আসসালামু আলাইকুম, আপনাদের রত্না আপু। আমি আজকে চিকেন বিরিয়ানি করব। কিভাবে করব আপনাদের কাছে আমি শেয়ার করব চিকেন বিরিয়ানিটা। এখানে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলাগুলো আমি অ্যাড করে দিব। এই যে আদা বাটা 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ, রসুন বাটা 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ, জিরা বাটা 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ। আমি একটু ঝাল দিই, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়া 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ। আমি সব মশলা ভালো করে এখানে মাখায় রেখে দিব বিরিয়ানিটা। এই যে টেবিল চামচ দিয়ে টক দই আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে এখানে আমি মাখায় রাখছি। ওই যে আমার বোন আমার সাথে সহযোগিতা করছে। এখানে আমার বোন মুরগির চিকেনটা 10 মিনিটের জন্য মাখায় রাখবো, মশলাটা ঢুকে যাবে। তারপরে আমি বিরিয়ানির মশলাটা পরে আমি দিয়ে দিব। এখান দিয়ে আমি 10 মিনিট মাখায় রেখে দিব। দেখেন কালারটা কত সুন্দর, এইভাবে মাখায় রেখে দিবেন বিরিয়ানি। এই যে মাখানো হয়ে গেছে গা। এখানে আমি এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি চুলার মধ্যে গ্যাস বসায় দেব, পেঁয়াজটা কালার করে নিব। ওই যে দেখেন আমি এখানে এখন তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, পেঁয়াজটাকে লাল করে নিব। ওখানে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছি, এই যে পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বিরিয়ানির জন্য। যে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হইতে হবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বাদামি কালার করে নিয়ে নিব এটা। ওই যে দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন এই যে মাংসটা 10 মিনিটের জন্য মাখাই রেখেছিলাম বিরিয়ানির মাংসটা, এখন দিয়ে দিব এখানে। এই যে এখানে আমি বিরিয়ানির মাংসটা মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন বিরিয়ানির মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষায় নিতে হবে এখানে। তারপরে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব। আমি বিরিয়ানির মশলাটা হাতেই বানানো হয়েছে। অবশ্যই বিরিয়ানি মশলা কিভাবে বানাই অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আমি পানি অ্যাড করব না, পানি না অ্যাড করে মাংসর গায়ের থেকে পানি উঠবে, তার জন্য পানি অ্যাড করেছি না। এখানে যতক্ষণ পানি অ্যাড করতে হবে না, মাংসের গায়ে অনেক পানি থাকবে, এই পানিতেই অল্প একটু গরম পানি পরে অ্যাড করে নিব। দেখেন মাশাল্লাহ আমার এই যে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি। এখন আমি কি করব দেখেন, এই যে আমি বিরিয়ানি মশলা বানাই রেখেছিলাম, ওই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি একটু বিরিয়ানি মশলা রেখে দিলাম, হইলে আজকে আমি নর্মাল বিরিয়ানি করছি দেখে বাসায়। এখন বিরিয়ানি মশলাটা ভালো করে মাখায় নিব। এই যে দেখেন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মাখাই নিয়েছি। আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস মানে সিদ্ধ হয়ে যাবে 10 মিনিটে। এখান থেকে আমি পোলার চাল নিয়েছি, পোলার চালটা আমার এখান থেকে আমি বাদ করে নিচ্ছি একটু। দেখেন আমার এই বিরিয়ানির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওখানে আমি রাইস দিয়ে দিব এখানে। এই যে এখানে আমি রাইসটা দিয়ে দিয়েছি, এখানে রাইস, এই যে চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মেনটা কি দিব জানেন আপনারা, একটা জিনিস আমি বিরিয়ানিতে দেই সবসময়। এই যে এখানে আমি দুধ গুঁড়া দুধ 2 টেবিল চামচ আমি গুলাই রেখেছিলাম। এই যে আমি এখন গুঁড়ার দুধটা এই যে গুলাই রেখেছিলাম, ওই দুধটা আমি দিয়ে দিব এখানে। এখানে তারপরে আমি একটু কাঁচামরিচ কিশমিশ এগুলা দিয়ে দিব। এই যে এখন আমি কাঁচামরিচটা কিশমিশটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এই যে কাঁচামরিচ আর কিশমিশ একসাথে দিয়ে দিয়েছি ভালো করে। এখন এটা আমি ভালো করে মাখিয়ে নিব, পরে সামান্য একটু ঘি দিয়ে দিব। এই যে দেখেন আমার বিরিয়ানিটা হয়ে মানে এখন বাফে রেখে দিব। এই যে 2 টেবিল 4 চামচ দিয়ে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দুধটাও অবশ্যই দিবে, বিরিয়ানির মধ্যে দুধ দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগে। আমি চিনি দিব না, অবশ্যই চিনি দেই না, চিনিটা কেউ অনেকে খায় না, তার জন্য আমি চিনিটা দেই না। তার জন্য এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। এখন আমি 10 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য রাইসটা সিদ্ধ না হইলে ওটা শক্ত হয়ে থাকবে, তার জন্য কম আগুন দিয়ে আমি রেখে দিব।
এই যে 10 মিনিট হয়ে গেছে, দেখেন আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে কালার। দেখেন এখানে এই যে আমি এখন এই যে দেখেন কত সুন্দর, এখানে আমি পেস্টটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম উপরে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার হয়েছে আমার বিরিয়ানি, কত সুন্দর আপনারা নর্মালি পাক করবেন, দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। দেখেন এই যে আমি এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে গা, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। এই যে এখন চুলার থেকে আমি গ্যাসটা বন্ধ হয়ে যাব। আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। দেখছেন আলহামদুলিল্লাহ আমি নর্মাল বিরিয়ানি করেছি, দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমি বাসায় মানে নর্মাল যেভাবে আমি পাক করি সবসময়, আমি আজকে নর্মাল বিরিয়ানি বানাইছি।